যারা ছাত্র দলের নেতাকর্মী রয়েছেন তারা বিক্ষোভ মিছিল করছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলন ছিল, গণমাধ্যমকে তারা জানিয়েছেন যে আগামীকাল সারা দেশের যে ক্যাম্পাসগুলো রয়েছে সেই ক্যাম্পাসগুলোতে তারা বিক্ষোভ মিছিল করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বলছেন যে তাদের সাথে সর্বাত্মকভাবে রয়েছেন। ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন। বিএনপি যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আপনারা আমাদের ক্যাম্পাসে দেশ, আপনারা বুঝতেছেন না এটা? এটা তো আমাদের ক্যাম্পাস, এটা দিন। এখন আমরা ঘুরবো, কলেজে দাঁড়া বসছেন, চলে আমরা এদিকে চলে যাবো। কোথায় যাবো বলেন? কোথায় যাবো বলে? কেন যাবো? আমাদের ক্যাম্পাস না, আমাদের ক্যাম্পাস, আমাদের বিশ্ববিদ্যালয়। সারা রাত ধরে আমাদের সব খাবার টাবার সব কিছু বন্ধ, আমরা কেউ খাই না। আমি তো ওয়েট করতেছি সকালে নাস্তা খাবো। কেউ কথা বলো না। তোমরা কি সারা রাত্রি ছিলাম? বাসায় ছিলাম পরে তোমাদেরকে তো ডাকলাম কথা বলার আমার সামনে দুইটা টেনশন ফায়ার হয়েছে। এটা তো তোমরা এসে গালাগালি করছো। গালাগালি তো আপনারা সবাই মিলে যা দেখাচ্ছেন। ক্যাম্পাসে এসছে এতদিন পরে বলে হলে যান, আমার তো হলই নাই। আমার তো হলই নেই, কই যাবো? যাওয়ার জায়গা আছে। এই দেখেন আমি ঢাকা থেকে আসছি বিপদ শুনে, খাইতে দেন কিছু। আমি তো বলতে আপনাদের বারবার বলছি যে আমরা সাংবাদিক, আপনারা স্টুডেন্ট, আমরাও ছিলাম, এখন এখানে আসছি, আপনারা আন্দোলন করছেন, আন্দোলন করবেন। আপনাদের তো আমরা বাধা দিয়েছি কি? যখন বাধা দেন নাই, আমি তো এসে থেকে আহত মানুষজন রক্তাক্ত মানুষ। কি বলতেছেন এগুলা? এটা বাধা দিচ্ছি, এটা তো আসলাম কথা। একটু আগেই তো বলেন চলে যাইতে। চলে যেতে বলেছি তো, এখানে গালাগালি করছে, ঢিল দিচ্ছে। আমরা তো আমরা তো কেউ গালাগালি, কেউ গালাগালি করেনি ভাইয়া, ঠিক আছে, ধরে নিলাম। আগে আমরা কথা বলি, আমরা কাউকে ব্লেম না দিই। আচ্ছা ঠিক আছে, বাসায়
আমরা চলে যেতে চাচ্ছি। এই যে ডিসির বাসায় স্যার ভিসি বাসায় ভাঙচুরটা কেন হলো? কে করেছে স্যার? ভিসি বাসার ভাঙচুরটা কেন হলো? 100 জন শিক্ষার্থী ভিসির বাসায় নিরাপদে থাকার জন্য স্থান নিল, বাইরে থেকে লোক এসে চাপাতে নিয়ে দাঁড়ায় থাকলো, প্রশাসন কি করলো? পুলিশরা কি করলো? আপনারা তখন কি করছেন? বাইরের লোকজন এখানে প্লেনটা আমাদের আমি একটু বলি। আপনি তো ভুলটা ঘুরাই দেন, আমরা ঘুরাই না, আমরা ঘুরাইতে চাই না। আমরা আপনাদেরকেও যারা ভিজিটে ছিলেন তারা ছিল জানি না, বারবার বলেছি যে আপনারা চলে যান, আমরা এটা করাই না। ছড়াই দেওয়ার পরে বলা দরকার, চলে যান। ভিতরের জনকে আগে বের করে দিতে হবে। ভিতরের মানুষজন অনেকক্ষণ আটকে ছিল। ভেতরে যাবেন, আমি একটু কথা শুনে নেওয়ার যে আমরা তো চাচ্ছি যে সাংঘর্ষিক যাতে কোনো কিছু না হয়। আমি কি দায় ঠিকছে আমার একটা আপনাদের সাথে ওখানে তারাই গল্প করেন। আপনার দায় দেখছে অবশ্যই আপনার দায় দেখছে নিরাপত্তার জন্য এই এইটাই এবং যারা উপশক্তি তাদেরকে সরানোর জন্য হ্যাঁ, আসে। এই তো আসছেন সবাইকে আপনারা। আপনারা কিন্তু আপনি আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে কেন এখান থেকে চলে যাওয়া হলো? স্যার আপনাদেরকে না ডেকেছে না না কে? এটা বলছি না। আপনারা আপনাদেরকে যখন ডেকেছে কে? ডিসি স্যারের বাসায় এটা করলে যাচ্ছে হবে না আমাদের? ভিসি স্যারের বাসায় একটা হলো কেন? সেটা একটু বলেন। কারা করেছে এটা তদন্ত সাপেক্ষ হবে। আমাদেরকে তো আসতে হচ্ছে ডিসি স্যারের বাসায় এটা করে সেটা করে আসতে হবে। আমি তো আপনাদের অন্য কোথাও যাইনি, দিয়েছে কখনো পুলিশের আগে রিয়ালিটিটা তো বুঝতে হবে। এখন ডিসি স্যারের বাসায় কি অ্যাটাক করেছে এটা তদন্ত সাপেক্ষ বিষয়, তার নিশ্চয়ই তদন্ত করবেন আপনাদেরকে বলেছেন। কিন্তু আমরা আপনাদের সাথে তো এই যে এতদিন ধরে আপনারা আছেন, তখনই কি পুলিশ আপনাদেরকে কেউ একটা কিছু বলেছে? পুলিশের প্রয়োজন পড়ে না। এতদিন ছাত্রলীগ ছিল, আজকে ছাত্রলীগ না না না, আপনি এটা বিতর্ক করছি না ভাই। আপনারা রোডে যখন ছিলেন আসলেন না, রোড বলক ছিলেন নাকি আপনাদের বাধা দিয়েছে? যেটা সত্য সেটা বলেন। আচ্ছা, এখন আসছি যে আমরা এই ক্যাম্পাসে আপনাদের ক্যাম্পাস, আমাদের তো এখানে থাকার কোনো দরকার নেই। আপনারা হ্যাঁ যাবো, আমরা রেখেছি, আমাদের অন্য অনেক কাজ আছে। আমরা কখনই ক্যাম্পাসে আসবো যদি না ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত থাকে, আমাদের বিরোধ নেই। আমি শান্ত রাখার দায়িত্বটা কথা। আচ্ছা, মানে এখন কি করবো আমরা? এটার জন্য শান্ত রাখার দায়িত্ব আপনাদের ক্যাম্পাসে থাকার শান্ত রাখা। আমরা তো শান্ত আছি। আমাদের উপর একটা করলে এটাই তখন বলছি, কি করবো? আপনাদেরকে তো আমরা ব্লেম দিচ্ছি না যে আপনারা অশান্ত হবেন। গতকালকে কেন অশান্ত হলো সবাই জানে। আচ্ছা, এটা নিয়ে গতকাল সন্ধ্যা থেকে যেটা হয়েছে সেটা নিয়ে কথা না বলে কি করা যায় সামনে সেটা নিয়ে এখন আমরা কি করবো? আপনাদের নিশ্চয়ই যে যাতে সবাই মিলে শান্তিতে থাকা যায় এইটুকু এনশিওর করা দরকার। এই ইনস্যুরটা আমরা তো বললাম। শান্তি তো নাই এখানে। আমরা রাখার জন্য কি শান্তিতে করা নাই। যায়? গোটা সংস্কার আন্দোলন হতে চাচ্ছি। সেটার বিপক্ষে সেখানে কেন হামলাটা হলো কেন? আচ্ছা, আমি একটু বলি, এটা শুধু আপনাদের এখানে হয়নি, আমি একটু শেষ করি। হ্যাঁ, একটু শেষ করি। সব জায়গায় হয়েছে। তার মানে তো এটা উচিত হয় নাই। না না, সেটা নিয়ে আমি বলি না, সেটাকে আমরা করেছি। না, আপনারা করেন আমরা আমরা এসেছি আপনাদের যেহেতু একটা সমস্যা হয়েছে, আপনাদের সাথে কথা বলে এটা যাতে আমরা সমাধান আজকে করা যায়। 12-13 দিন ধরে আন্দোলন আজকে এরপর থেকে যাতে কিছু না হয় এটা তো এনশিওর করা যায়। এক্স্যাক্টলি এটা করে যাবো। আপনারা ওদেরকে প্রোটেক্ট করতে আছেন। আপনারা আছেন এখানে বিসির বাসায়। আপু, এটা নিয়ে ডিসি স্যার আছেন, আমি কিন্তু একটু আমরা শেষ যখন করি। এখানে অবস্থান করছিলাম আমাদের এদিকে কেন কি আসছে না? আমরা তো বিসির বাসায় এটা আমি পরে এসেছি, আপনি একটু আমি সরি বলি, হয়তো আপনি বলেননি। মেডিকেলের ওইখানে টিএসএল মানা হয়েছে। মেডিকেলে কি হলো আপনাদের? আমি শেষ করি ভাই, একটু কথা এই পার্ট থেকে আমরা একটু কথা শুনতে হবে না, আসলে খালি জেনে দিলে তো হবে না। আপনারাই তো বলতে পারেন। আমি একটু বলি, এটা বলতে চাচ্ছি আমরা যাই যেটা হওয়ার হয়ে গেছে, সে আমার ভুল, সে আপনার ভুল, সে তাদের ভুল, যে কোনো একটা ভুল তো হয়েছে, আমরা ঘটতো না। এই যা ঘটেছে সেটা তো আর চাই না আমরা। ক্যাম্পাসে তো শান্ত থাকে নাকি? হ্যাঁ, এটা আমরা অবশ্যই এই যে মুজি করছো দিলাই দিছে তোমার কইলে তুমি কই না এই যে আমি কেমন দেখে আপনাদের আমি একটু বলি, একটু শেষ করি আপু, শেষ করি। আমরা আপনাদের সাথে মাঝে মাঝে অবস্থা দিয়েছি। তাই তো? আচ্ছা, সেটার জন্য তো আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, নেবো তো, আমরা তো বারবার বলছি। আচ্ছা, আমি এখন শেষ করি। আচ্ছা ভাইয়া, আমি আপনাদের হ্যাঁ? না, আমরা ওই জায়গায় সবাই কাউকে না, এখানে আমরা জানি না এখানে কারা ছিল। প্লিজ আপু, প্লিজ একটু শুনতে হবে। এখানে কারা ছিল দুজন, আমরা বারবার বলেছি আমরা একটু আপনাদের সাথে কথা বলবো।
অস্ত্র আপনি দেখেননি, আপনি আমার পাশে বসে আপনারা আমার অস্ত্র দেখতেই পাননি। মানে আপনি বলতে আমি সানগ্লাস করেছিলাম সবাই। বলেন আপনি কি ওইদিকে দাঁড়াবেন? আপনারা বললেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি তো ভাইরাল হয়ে ঘুরতেছিল, তখন তো ঘটনার আগে আমরা বলি আপু, আমি একটু শেষ করি আপু, আমার একটু কথা শুনে, একটু কথা শুনে। অন্ধকারের মধ্যে আমরা তোমরা এই পাশে আসো। একটু আচ্ছা, এখন ডকুমেন্ট চাইছে। এই তোমরা এই পাশে আসো। আমার সাথে কথা বল। আমার এসপি স্যার কথা বলতেছেন, এদিকে রেজিস্টার কথা বলতে কথা বলতে না করেন। যারা করছে তাদের প্রতি আপনারা অবশ্যই বিশেষ স্যার আছেন, ব্যবস্থা আমরা আছি তো। আপনারা আসছেন প্রথমে এসে আপনারা দাঁড়ায় ছিলেন 10 জন, আপনাদের সামনে থাকা অবস্থায় 200 জন ছাত্রলীগের সন্ত্রাসী আমাদের হামলা করছে। আমরা ক্যাম্পাসে পড়ি, জানেন না আপনাদের পুরো প্রটোকলে কেউ আমরা ক্যাম্পাসে পড়ি, ওরা আমি একটু কথা বলি। এভাবে চিল্লালে কিন্তু আমাদের আবার ব্যাক করতে হবে। তোমরা এই পাশে যাও না ভাই ব্যাক করেন। আমরা তো চলে যেতে চাই, এখন আমরা আপনারা এই কাজটা করতে পারেন না, আপনারা জানেন কি মানে অন্যায় করতেছেন ভাই। ওরাও অন্যায় করছে, আপনারাও হামলা করছেন, আপনারা আমরা কাউকে হামলা করি না। আপনারা হামলা করেননি, আপনারা টিএসএর কাজের উপর ছিলেন। সাহিত্য শৃঙ্খলা রক্ষার জন্য তাইলে এই টিএসএরটা আপনারা আগে কেন ছুড়েননি যখন 100 জন শিক্ষার্থী এখানে চাপাতি নিয়ে ঘুরতেছিল আর 200 জন রামদা নিয়ে ঘুরে? আমি সেভারেল টাইমস আমাদের পুলিশ বলেছে যে আপনাদেরকে আমরা পাঠিয়ে দেবো হলে, কেউ যেতে চান। ভাই আমরা চিল্লাচ্ছি, আমরা আপনাদের সাথে গিয়ে কথা বলতেছি, হয়নি এটা আমাদের টিচাররা এটা আপু আমি শেষ করি 2 ঘন্টার বেশি সময় ধরে ইউ আর স্টেইং দেয়ার ওয়াই ওয়াই মানে বাইরে রামদা ছিল, আটকা ছিল, বাইরে রামদা ছিল, আমরা that's থাকা why we অবস্থায় were যদি staying বের হতে there. আমাদের বাইরে থেকে বিভিন্ন আমরা ছিলাম। আচ্ছা আমি আর এখন আপনাদের দায়িত্ব নিয়ে যাচ্ছি, আমি একটু শেষ করি। আমাদের আপনি দায়িত্ব দিবেন, আমরা আমাদের দায়িত্ব নিয়ে দায়িত্ব নিলে তো তাহলে আমাদের ওয়েলকাম করতে হবে, ওয়েলকাম করতে হবে। মেডিকেল সেন্টারে কখনো হামলা চালাতে হয় না। যাইনি তো আমরা তো এখানের বেশি যাইনি। যারা মেডিকেলে ছিল ওদের গায়ে ওদের চোখ মুখেও টিয়ারশেল গেছে। টিয়ারশেল মারলে বাতাস অনেক দিকে। পুলিশ থাকা অবস্থায় ক্যাম্পাসে 200 জন বহিরাগতরা আমাদের হামলা করে, shame on you, shame on you. আমরা এখন কথা থাকবো না, নতুন কথা বাড়াবো। আপনারা তো যাবেন না, আচ্ছা আপনারা এই কথাগুলো বলে কি নিজেদের সাফাই গাইতে আসছেন যে আমরা যা করছি আপনাদের কাছে আমরা এই মাসে ইচ্ছা করে এই সাফাই গাইতে আসছেন? আমরা চাচ্ছি ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলাটা ঠিক রাখতে। হ্যাঁ তাই রাখতে যাচ্ছেন, আপনি সেটা করছেন তো, আপনারা তো এই ডিউটিটা পালন করছেন সারা রাত, তাই না? আপনারা জেলা স্টুডেন্টদের পেটাইছেন, এখন কি করা যায়? আপনারা জেলা স্টুডেন্ট এখন আপনারা চলে যান। এই যে এখানে কখন এই যে ওদের দুজনকে পিটাই, এই যাও বাসায় যাও, হলে যাও, এখন এখন তো এখানেই আসলাম, কে দিতে দেবো? আপনারা এই যে পুরা পিটাইছেন বাহ। এগুলো এই যে আমরা তো আপনাদের সামনে আপনি কিছুই বুঝেন না। আমি আসি ভাই, আমি শেষ করি, আমি কথা বলি। এইখানে এত লোকের মাঝে কথা বলছি, বেশি কাউকে পিটানোর উদ্দেশ্য না। সাধারণ শিক্ষার্থীকে বাঁচছেন, সন্ধ্যায় কি হয়েছে আমরা ছিলাম না, আপনি বলি ক্যাম্পাসে আমরা ছিলাম। আপনার দায় এটা, আপনার দায়, আপনি একজন অফিসার, আপনি একজন অফিসার, আপনি তাহলে ঘটনা জেনে আসেন। আপনারা যদি 200 জন চাপাতি না দেখেন, তাহলে দেখে আসেন। তাহলে দেখে এখানে আসেন। 200 স্টুডেন্টদের মারছেন কেন আমরা সেটা বলেন। এখন এসেছি, এখানে কেউ মারতেনি, এটা বললে হবে না। মেডিকেলে বাসের সামনে। পুলিশও এখানে তো আমরা আপনার তো আসলে বললেন আপনি 3 লাখ, আপনি বললেন না কে বললেন 2 লাখ নিয়ে আসো। কারণ তাদের পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় খায়, আমাদের ট্যাক্সের টাকায় এত লোক আছি আমরা পার্সেন্ট আমাদের বাপের ট্যাক্সের টাকায় আচ্ছা আপু একটু মনে হয় এই ট্যাক্সের টাকা আপনারাও আমরা এই কারণে দায়বদ্ধ, আপনার সামনে আইছেন কেন, আসছেন কেন এখানে?
আমরা ওইদিকে যাইতে গেলে আমাদেরকে আপনারা নিয়ে আসতে দিয়েছেন। বলেন চলে যাও। গালি দিতে আমাদের ক্যাম্পাস গালি আমরা কখনো পিটাই মানে আপনাদের উপর হামলা করা হয়েছে। সাথে দেখছেন না না আমরা টিআরসি মারছি তখন হামলা করা হয়েছে। আপনারা যদি এই অ্যাটিটিউড করেন, এই ধরনের অ্যাটিটিউড, তাহলে কিন্তু আপনারা আপনারা টিআরসি মেরে যে অ্যাটিটিউড করছেন, আপনারা বুলেট মেরে যে অ্যাটিটিউড করছেন, এই একজনকে নিয়ে আসছেন আপনারা। মেরেছে তো কেউ? এরকম আমাদের অনেক হয়েছে, অনেক। তাইলে আপনাদের আপনি বলেন, আপনারা যেমন বলছেন, এটা কে বলে? তাই বলে র্যান্ডম মানুষদেরকে আপনারা তাই না চাপাতে যেই হোক, তোমরা তো ওগুলো মাস্টার, আমাদের জন্য মাস্টার। ওদের ঠেকান কেউ একটা আমরা ঠেকাবো। শেষ করি আপু। আমি নিয়ে যাচ্ছি তোমাকে। আমি তোমাকে কোথায় কে বেড়েছে চলো আমার সাথে। আচ্ছা একটু তুমি দেখো, আর আমি একটু বলি ভাই, একটা কথা বলি। আমরা চাচ্ছি ক্যাম্পাসে এখন তো তোমরাই আছো ক্যাম্পাসে, তুমি বলে ফেললাম ছোট বোন হিসাবে, তোমরাই তো আছো ক্যাম্পাসে, নাকি অন্য কেউ আছে? এখানেও না আমাদের ক্যাম্পাস আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আজকে যারাই করুন স্যারের বাংলা আমাদের কাছে একটু শেষ করি ভাই, একটু শেষ করি। আমাদের কাছে আপনি কি ওনাদেরকেও বুঝিয়েছেন যারা চাপাতি নিয়ে বসছে? তাহলে আপনাদের আরেকটু আগে আসা উচিত। আমি বাইরে থেকে আসবে সিনেমার মতো সব শেষে আসবেন কোটেক্স না। করে দেবো। আপনারা যারা আইন কি সবার জন্য না? সব চলে যাবে। আমাদের প্রোটেকশনের জন্য ব্যবহার না হলে আমরা ক্যাম্পাসে যা যা হয়েছে আপনার যা করছেন আপনাদের ভূমিকা এটা পিওরলি হিউম্যান রাইট ভায়োলেশন মেডিকেল অ্যাফেয়ার্সের মাসা না আপু, আমি কিন্তু যেতে আপনারা পারছি জানেন যে ক্যাম্পাসটা আপনারাই ঠিক রাখেন, কোনো সমস্যা নেই। আমরা কেন ঠিক রাখবো? এটা কি আপনাদের দায়িত্ব না? আপনাদের দায়িত্ব না আমাদেরকে নিরাপত্তা দেওয়া? আমাদেরকে গালি দিচ্ছেন। কোথায় দিচ্ছে আপনাদের গালি? আপনাকে জিজ্ঞেস করতেছি আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর হামলা হয়েছে? আবার বলে মারে নাই নিশ্চিত কথা। কে মেরেছে আসলে? কে মেরেছে? এতগুলো মানুষ আমাদের কে মেরেছে? তাহলে জানি না। আপনি তো ছিলেন আপনি তো আমাদের বললেন যাও 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 আমরা তো হেলমেট লাগায় মার খাই না। হ্যাঁ, সবার সাথে তো কথা আপনি বলবো। পরে তো তারা তো আমাদের ছেলে মারলো আমরা ওইখানে দুই প্লাটনের অর্ডার দিলাম তো মারলে আমরা মাত্র ওকে মারিনি। যারা ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল আপনারা তাদেরকে কেন ধরে নিয়ে যান নাই? কিন্তু মারছে তো অবশ্যই মারছে এটা আপনারা দেখেন নাই সানগ্লাস পরে সামনে যখন ধারালো অস্ত্র নিয়ে দুটো লোককে আটকে রাখা হয়েছিল আপনারা কোথায় ছিলেন? চাপাতি দেখে নাই। আচ্ছা, একটু আমরা শেষ করি আপু। আমার মনে হয় যে সবাই লাইভ করছে, সবাই দেখছে। কথা বলছেন আপনি? কথা বলে ছোট করে একজন আমরা যাচ্ছি শান্তি। ভিডিও করতে আমি এটা নিশ্চয়ই আপনাদেরও চাওয়া। আপনি অনেকক্ষণ ধরলেন না আপনি তো আউটসাইডার আমাদের ক্যাম্পাসে আমরা করব না আপনারা আমাদের ক্যাম্পাসে কেন ভিডিও করবেন এই জায়গায় সবাই রাতে ধরে ভিডিও করতে এখন একা করা হয়েছে ক্যাম্পাসে এখানে মাত্র অফ করছে তখন কিন্তু সাধারণ স্টুডেন্টরা ভিডিওটা অফ করে ইজিলি পাথর নিয়ে হাতে দাঁড়ায় থাকে বুঝতে পারছেন আমাদের কারো তো অস্ত্র ছিল না আমাদের ক্যাম্পাসে আমরা ছিল না এখন হইছে কি আমাদের আমাদের ভিডিও করতে আপনারা পুলিশে কথা বলতেছে আপনারা এসে রুল জানেন না এখানে আমি আনআর্মড একটা মেয়ে দাঁড়িয়েছিলাম আপনারা 5 বার ফায়ার করছেন আমি শুয়ে করছি আমি বলছেন আনআর্মড ভিডিও স্টিল নাও আপনারা 5 বার ফায়ার করছেন আমি একটা মেয়ে দাঁড়িয়েছিলাম কেন কিভাবে করতে পারেন আপনারা এরকম এই আপনার কাছে উত্তর আছে বিসি স্যারের বাসায় অ্যাটাক করেছিল। ও অ্যাটাক করেছে ও অ্যাটাক করছে আপনি কি বলছেন এই অবস্থা মানুষ একটা মানুষ রাস্তায় দাঁড়ায় শুয়ে করতে যে সে অ্যাটাক করে দিয়েছে আমি হাত ধরে বলছি আমি আমি গোইং ব্যাক আপনারা ফায়ার করছেন ওখানে নাম বলেন ফার্স্ট নাম মুখে নেন
আচ্ছা ঠিক আছে, আমরা যেটা চাচ্ছি আপনাদের কাছে, আপনারা কি করছেন? আপনারা জানেন না কি করছেন? আপনারা কথা বলতে আইসেন না, জান আপনারা। আপনারা অন্যায় যারা করছেন তাদেরকে সাপোর্ট দিয়ে, তাদেরকে সাপোর্ট দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মারছেন। দেখেন এরকম হার করতেছে উনি। সে বলছে তুই বিসিকে হামলা করতে গেছিস একলা। আমি বিসিকে মারতে গেছি। 5টা বুলেট মারছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো সে মারছে ওরা ওকে কেন 5টা বুলেট মারা হলো? খুঁজে বের ওকে করেন। কেন আনআর্মড অবস্থায় 5টা আবার বুলেট মারা হলো? যান। খাওয়া দাওয়া করেন, যান। এই মিথ্যুকগুলো যান। ওহো রেস্ট তো মাইরাটারা চিন্তা করছে আমরা যাব না, না কি করব? আয়না যায় বাসা বলেন সবাই। মনে রাখবে কাজ করে আসছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে। বলে আসেন। বললেন কি গল্প? আপনাদের মাস্টারদের বলে আসেন। বললেন যা। ভাই একটু বলেন। সে এখন দেখাইতেছেন, চলে যাবে।